আমি তো আরবি জানি না, আমি কোন ভাষা আল্লাহর কাছে দোয়া করব? এই জন্য সে দোয়া করে না। এটা একটা উজুর আপনার, যে আপনি আপনার রবের কাছে আপনার প্রয়োজন তলব করতে পারেন না, আপনি শিখেন না আরবি ভাষা, তাই আপনি দোয়া করছেন না। সুবহানাল্লাহ, এটা আপনার একটা মূর্খামি। আপনি জেনে নেন, আপনি আপনার ভাষায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আপনি আপনার রবকে আপনার সামনে পেতেন। কবর জিয়ারত করবেন, আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয়, হুজুর লাগে। সুবহানাল্লাহ, যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে, তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে? বলেন, কিভাবে পাবে? সে জানে না তার বাপ্পার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য তার হুজুর লাগে। আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে। এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন, এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না, যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে আপনাকে দোয়া নিতে হয়। অথচ মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে, মুসলিম মানে হলো আল্লাহর বান্দা, ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়, কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মাধ্যম নেই। এমন মান আপনার, কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুররা আপনাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ জানেই না যে দোয়ার সাথে তার কি সম্পর্ক। দোয়া হলো ঈমান, দোয়া হলো আপনার ইবাদত, দোয়া হলো ইসলাম, দোয়া হলো আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে এটার প্রমাণ। দোয়া হলো আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা সাবাব। দোয়া হলো আপনাকে এই দুনিয়া এবং পরকালে কল্যাণকামী হওয়ার একটা অন্যতম মাধ্যম। দোয়া হলো আপনার জীবনের সমস্ত বিপদাপদ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম। কিন্তু এই দোয়াগুলো আমরা ছেড়ে দিয়েছি। আর দোয়া হলো আমাদের প্রত্যেক মুসলিমের এমন একটা অস্ত্র, যেই অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। এটা এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, সুবহানাল্লাহ। কারণ দোয়া করা মানে হলো আপনার সাথে পুরো পৃথিবীর ক্ষমতা যার হাতে, তার সাথে সম্পর্ক হওয়া। এটা হচ্ছে দোয়া। কিন্তু সে দোয়া আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহকে ডাকা, এই বিষয় হবে আমাদের আলোচনার আলোচ্য বিষয়। আর দোয়া শব্দটিকে কোরআন এবং হাদিসে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। দোয়া এসেছে ইবাদতের অর্থে, দোয়াকে ব্যবহার করা হয়েছে আহ্বানের অর্থে, ডাকা, নিদার অর্থে। দোয়াকে ব্যবহার করা হয়েছে কথার অর্থে, মানুষের কথাকেও দোয়া বলা হয়। দোয়াকে ব্যবহার করা হয়েছে ফরিয়াদের অর্থে, দোয়াকে ব্যবহার করা হয়েছে প্রশংসার অর্থে। বিভিন্ন অর্থে দোয়া শব্দটার ব্যবহার হয়েছে। দোয়া মানে ইবাদত, দোয়া মানে ডাকা, দোয়া মানে প্রশংসা করা, দোয়া মানে আবদার করা, দোয়া মানে কথা বলা। এগুলো বিভিন্ন অর্থে কোরআনে এসেছে। ডিটেলস আপনি জানতে চাইলে মিশকাতে 9 নম্বর অধ্যায়টি আপনি পড়তে পারেন, তাতে দোয়ার অধ্যায় রয়েছে। আর ভূমিকাতেই তিনি বেশ কিছু আয়াত দিয়ে প্রমাণ করেছেন যে দোয়াগুলো এইভাবে কোরআনে ব্যবহার হয়েছে। সেই দিকগুলো থেকে আমাদের মূল দিক থাকবে, টার্গেট থাকবে, দোয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, দোয়া মানে ইবাদত। এই দুইটা অর্থে আমি দোয়াকে আপনার কাছে ব্যবহার করব। যেটা আমরা বুঝি সাধারণত, দোয়া মানে আমরা সবাই জানি, দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, দোয়া মানে আল্লাহকে ডাকা, দোয়া মানে আমাদের একটা ইবাদত। এই সেন্সে দোয়া নিয়ে আলোচনা করার মতো বহু দিক রয়েছে। যেমন এক একটা দিকের জন্য কয়েকটা খুতবা লেগে যেতে পারে। যেমন দোয়া নিয়ে আলোচনা করার একটা দিক হলো, মুসলিম কেবল একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে পারে, অন্য কারো কাছে দোয়া করতে পারে না। মানে দোয়ার তাওহীদগত দিক, মানে দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরক, হারাম। তাহলে এটা একটা দিক, দোয়া নিয়ে আলোচনা করার একটা দিক। দোয়া করার 2 নম্বর দিক নিয়ে আলোচনা করার মতো একটা বিষয় হচ্ছে, দোয়া কবুল কিভাবে হবে, কোন মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হবে, দোয়ার ওয়াক্ত, দোয়ার মুহূর্তগুলো কি, এটা একটা বিষয়। কোন বাক্য দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, এটা একটা বিষয়। মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দোয়া, ব্যাপক অর্থবোধক দোয়া, যেই দোয়া করলে, যেই ভাষায় দোয়া করলে আল্লাহ শুনে থাকে, এমন কিছু দোয়া আছে। এটা হচ্ছে 3 নম্বর দিক। দোয়া নিয়ে আলোচনা করার 4র্থ দিক হচ্ছে, আমরা যদি দোয়া করি, সেই দোয়া প্রতিফলটা কি হতে পারে, কিভাবে হয়, মানে দোয়ার ক্ষমতা, পাওয়ার কি, এটা নিয়ে আলোচনা করার একটা দিক রয়েছে। দোয়া করার একটা আলোচনার দিক হচ্ছে কোরআনের এবং হাদিসের দোয়াগুলো কি, কোন দোয়াটাকে আপনি প্রাধান্য দেবেন, কোন নবীর কোন দোয়া ছিল, এটা একটা আলোচনা করা যেতে পারে। এইভাবে দোয়া নিয়ে বেশ প্রায় 15 থেকে 10টি আলোচনা করা যেতে পারে, বিভিন্ন সাইড, বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে। বা সকাল সন্ধ্যার দোয়া, ঘুমানোর দোয়া,
বিছানায় দোয়া, যেটা 5 ওয়াক্ত সালাতের পরের যে দোয়া, জিকির আজকার, দোয়া কি হাত তুলে করতে হবে নাকি হাত তুলে ছাড়া করা যায়? 2 হাত তুলে দোয়া করলে কি ফায়দা? তারপরে দোয়া করার আদব, যে দোয়া আপনি কিভাবে করবেন, কিভাবে আল্লাহকে ডাকবেন, বিভিন্ন আদব রয়েছে। কোন ভাষায় দোয়া হতে হবে এইভাবে। তারপরে অপবিত্র অবস্থায় কি দোয়া করা যায় কি যায় না, এইভাবে মাসলাগত দিক থেকেও নিয়ে দোয়ার বেশ কিছু আলোচনার করার মতো দিক রয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহুল আজিজ পর্যায়ক্রমে সে আলোচনাগুলো করব। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই প্রত্যেকটা দিক থেকে দোয়ার গুরুত্ব, দোয়ার হাকিকত, দোয়ার মর্ম সম্পর্কে শুধু কয়েকটা কথা বলবো, যাতে করে আপনি দোয়া কি জিনিস সেটা বোঝেন। যখনই আমি বলেছি যে আজকের আলোচনার বিষয় হবে দোয়া, তখন অনেকেই হয়তো বিষয়টাকে ভাববেন যে এটা সহজ বিষয়, এটা সাধারণ বিষয়, জানাশোনা একটা বিষয়। আমার কাছেও বিষয়টা জানাশোনাই ছিল, আমিও জানি যে দোয়া করতে হবে, দোয়া করতে হয়। কিন্তু আসলে প্রত্যেকটা বিদ্যা, প্রত্যেকটা শিক্ষা সাধারণ অবস্থা থেকে ব্যতিক্রম হয়, এটাই স্বাভাবিক। একজন সাধারণ মানুষের থিওরি, বিশ্বাস, কর্ম, আর একজন আলেমের কথা, জ্ঞানীর চলা, জ্ঞানীর ধরন অবশ্যই ভিন্ন। তো সাধারণভাবে আমিও ভাবতাম যে দোয়া একটা সাধারণ বিষয়, দোয়া করতে হবে এটাই। কিন্তু সুবহানাল্লাহ, দোয়া সম্পর্কে অনেক বড় বড় কিতাব লেখা হয়েছে। সেই কিতাবগুলো পড়ার মধ্যে একটা কিতাব শুধু আমি এই 1 সপ্তাহের মধ্যে দেখতে পেয়েছি বা কভার করতে পেরেছি, তাও মাত্র 100টা হাদিস। ওই কিতাবের মধ্যে 2000 হাদিস আছে দোয়া সংক্রান্ত, মাত্র 100টা হাদিস পড়েছি। আর দোয়া লিত্তাবরানি, ইমাম তাবরানির একটা কিতাব রয়েছে দোয়া, এবং মিশকাত থেকে কয়েকটা হাদিস দেখেছি। আরেকটা কিতাব দোয়া সম্পর্কে ছিল, তাতে এমন এমন কথা রয়েছে দোয়া সম্পর্কে, সুবহানাল্লাহ। ওটাই ছিল আমার মূল বিষয়, আলোচ্য বিষয়, টার্গেট। কিন্তু দুঃখজনক বিষয় হলো বেশ কিছু হাদিস তাতে জয়ীফও রয়েছে। আর আমাদের দাবি, আমরা জয়ীফ হাদিস বর্ণনা করি না। ওই জয়ীফ হাদিসগুলোকে সহি হাদিস থেকে পৃথক করতে গিয়ে 1 সপ্তাহ লেগে গেছে। তাতে যেগুলো সহি, গ্রহণযোগ্য বা বলার মতো, তেমন 2-1টা কথা হয়তো আপনাদের কাছে পেশ করব। কিন্তু যেই টার্গেট নিয়েছিলাম আমি, যে হাদিসগুলো বলবো, সুবহানাল্লাহ, ওগুলো যদি সহি হতো তাহলে আপনি বুঝতে পারতেন যে দোয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো কিছু নাই। কিন্তু সেই হাদিসের মধ্যে দুর্বলতা থাকার কারণে সেই হাদিসগুলো আমরা ছেড়ে দিয়েছি, শুধু গ্রহণযোগ্য হাদিসগুলোই বলবো। কিন্তু তারপরেও সহি হাদিসের মধ্যে দোয়া সম্পর্কে যে কথাগুলো রয়েছে, সুবহানাল্লাহ, সাধারণ মুসলিমরা তার ধারে প্রান্ত নাই। সাধারণ মানুষ দোয়া থেকে বিমুখ হয়ে আছে। সাধারণ মানুষ জানেই না যে দোয়ার সাথে তার কি সম্পর্ক। দোয়া হলো ঈমান, দোয়া হলো আপনার ইবাদত, দোয়া হলো ইসলাম, দোয়া হলো আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে এটার প্রমাণ। দোয়া হলো আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা সাবাব। দোয়া হলো আপনাকে এই দুনিয়া এবং পরকালে কল্যাণকামী হওয়ার একটা অন্যতম মাধ্যম। দোয়া হলো আপনার জীবনের সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার একটা মাধ্যম। কিন্তু এই দোয়াগুলো আমরা ছেড়ে দিয়েছি। আর দোয়া হলো আমাদের প্রত্যেক মুসলিমের এমন একটা অস্ত্র, যেই অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না। এটা এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, সুবহানাল্লাহ। কারণ দোয়া করা মানে হলো আপনার সাথে পুরো পৃথিবীর ক্ষমতা যার হাতে, তার সাথে সম্পর্ক হওয়া। এটা হচ্ছে দোয়া। কিন্তু সেই দোয়া আমরা ছেড়ে দিয়ে বসে আছি। অবশ্যই এর পেছনে একটা কারণ আছে। আমি আপনাকে কারণগুলো বলি, দেখেন তো এই কোনো একটা কারণ আপনার মধ্যে থাকতে পারে। কেন মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর কাছে দোয়া করি না? কেন? এর কয়েকটা কারণ আছে। আমি এ যাবৎ ভেবে যেটা পেয়েছি তার একটা কারণ হলো, দোয়া সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিমদের মধ্যে চরম মূর্খামি রয়েছে। আমরা জানি না দোয়া কি, মানে দোয়া করার ক্ষেত্রে আমরা যে কেন দোয়া করি না, এটার মূল কারণ হলো দোয়া সম্পর্কে আমরা একেবারেই অজ্ঞ। দোয়ার যে কত ক্ষমতা, বা দোয়া করলে কি হতে পারে আপনার জীবনে, এগুলো আমরা কিছুই জানি না। দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক চরম অজ্ঞতা রয়েছে। একটা অজ্ঞতা হলো, আমরা জানি যে তাকদির নির্ধারিত, তাকদির রদবদল হয় না, যা হওয়ার তা হবেই। দোয়া করলেই কি আর না করলেই কি, এটা আমাদের অধিকাংশ মানুষদের অবস্থা। তারা মনে করে যে দোয়া করলেই কি হবে, না করলেই কি হবে, যা লিখার তো লিখা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এটা আপনার চরম ধৃষ্টতা এবং চরম মূর্খামি, এটা আপনার চরম অজ্ঞতা। যদিও কথা সত্য যে তাকদির নির্ধারিত, কিন্তু জেনে নেন তারপরে আপনার চরম মূর্খর মধ্যে আপনি আছেন। আপনি বোঝেন না হাকিকত কি জিনিস। এটা প্রমাণ করবো আজকে আপনার কাছে। দ্বিতীয় কারণ হলো কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি না।
এটার আরেকটা কারণ হলো আমাদের মধ্যে, অধিকাংশদের মধ্যে, বিশেষ করে পুরুষ মহিলা সবার মাঝে সংশয়, সন্দিহান কাজ করে। সংশয়টা কি? আমি তো দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু কবুল হয় না, এই জন্য সে কিছুদিন করে আর করে না। অধিকাংশ মানুষের অবস্থা এটা। আপনার জীবনের প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি মিলিয়ে দেখেন, আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, হয়তো দু একদিন আল্লাহর কাছে চেয়েছেন, দুই একবার হয়তো চেয়েছেন, কিন্তু কাজ হয় না, আপনি আল্লাহকে ডাকেন না। আরে ছোট্ট ছোট যদি বিষয় নিয়ে ধরি, মাথা ব্যথা, আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও, দুই একবার হয়তো বলেছেন, কবুল হয় না। তখন আপনি একিন হয়ে গেছে আমার মাথা ব্যথা দোয়ায় কবুল হবে না, প্যারাডল লাগবে, নাপা লাগবে, প্যারাসিটামল লাগবে। তখন আপনি গিয়ে প্যারাসিটামল খাচ্ছেন। তার মানে আল্লাহ ভালো করে জানে বান্দা তোর দৌড় এতটাই, মানে দুই একবার তুই আমাকে শুধু ডাকবি। কিন্তু আল্লাহর কোনো কোনো বান্দা কয়েক বছর ধরে একটা রোগের কারণে ডেকেছে, কয়েক বছর। বুঝেন? আমাদের মধ্যে বহু মা বোন আছে যারা সন্তান চায়, বহু পিতা আছে যারা সন্তান চায়, কিন্তু আল্লাহর কাছে হয়তো এক সপ্তাহ লাগাতার ডাকিনি। কিন্তু এমনও নবী আছে যারা 80 বছর আল্লাহকে ডেকেছে, 80 বছর, 100 বছর সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আর আমরা মাত্র দুই একবার হয়তো বলেছি আল্লাহকে, আর আল্লাহ তো চেয়েছে, আল্লাহ দেয় না। তার মানে আমাদের সংশয় হচ্ছে, আমরা মনে করি যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, মানে আমাদের দোয়া আল্লাহ শুনে না। এটা হচ্ছে আপনার সংশয়। এই কারণে আপনি দোয়া করা থেকে বিমুখ হয়ে আছেন বা দোয়া করছেন না। দোয়া কেন মানুষ মুসলিমরা আল্লাহর কাছে করে না, এর তৃতীয় কারণ যেটা খুঁজে পেলাম, তাদের অধিকাংশদের ভাষা হলো যে দোয়া কিভাবে করতে হয়, কোন শব্দে করতে হয়। আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো আরবি জানি না, আমি কোন ভাষা আল্লাহর কাছে দোয়া করব, এই জন্য সে দোয়া করে না। এটা একটা ওজোর আপনার, যে আপনি আপনার রবের কাছে আপনার প্রয়োজন তলব করতে পারেন না, আপনি শিখেন না আরবি ভাষা, তাই আপনি দোয়া করছেন না। সুবহানাল্লাহ। এটা আপনার একটা মূর্খামি। আপনি জেনে নেন, আপনি আপনার ভাষায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আপনি আপনার রবকে আপনার সামনে পেতেন। কিন্তু আমরা আরবি ভাষা জানি না বিদায় আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন। এটা আমাদের 3 নম্বর কারণ দোয়া না করার পেছনে। চতুর্থ কারণ হচ্ছে দোয়া আমরা কেন করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেটা আমি পেলাম সেটা হচ্ছে মুসলিমরা এমন সব পাপে জড়িত যেই পাপগুলো থাকলে দোয়া কবুল হয় না। এটা আমরা প্রত্যেকেই জানি যে হারাম খেলে দোয়া কবুল হয় না, এটা আমাদের জ্ঞান প্রত্যেকেরই আছে। তো যেহেতু আমাদের অধিকাংশ মুসলিম হারামের সাথে সম্পর্ক, এখন ও হারাম ছাড়তেও পারতেছে না, তাই ও আল্লাহর কাছে দোয়া করতে পারতেছে না। ও জানে যে এটা চরম বাধা। ও যে আল্লাহর কাছে দোয়া করবে, ওর সন্তান দরকার, ওর রিজিকের বৃদ্ধির দরকার, ওর অভাব মেটানো দরকার, ওর সুস্থতা দরকার, ওর নিরাপত্তা দরকার, সবকিছু সেন্সিটিভ। কিন্তু ও জানে যে এগুলো দোয়া করলে আল্লাহর কাছে আমি পেতাম, কিন্তু বাধাটা কোথায়? ওর হারাম জীবন। অথচ উচিত ছিল যে ও হারাম থেকে মুক্ত হয়ে যাক আর আল্লাহর কাছে দোয়া করুক, কিন্তু ও হারাম থেকে মুক্তও হচ্ছে না, ও আল্লাহর কাছে ডাকার তৌফিকও পাচ্ছে না। এটা সবচেয়ে বেশি সেন্সিটিভ বিষয়। আমাদের হারাম জীবন আমাদেরকে আল্লাহর কাছ থেকে সম্পর্ক দূরে সরিয়ে রেখেছে। আমরা দোয়া করতে পারি না। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো যখন আমি হারাম খোর? আল্লাহ তো দেখতেছে যে আমি হারাম খোর। আল্লাহ বলে দিয়েছে যে তুই হারাম খাবি আর তোর দোয়া আমি কবুল করবো, এটা তো হয় না। এই জন্যে আমরা জর্দা সিগারেট ছাড়তেও পারতেছি না, আমরা সুদ ছাড়তেও পারি না, আমরা অন্যের জমিন ভোগ করতেছি, অন্যের মাল অন্যায়ভাবে চুরি বাটপারি ছাটপারি করে খাচ্ছি, আমরা সুদ ঘুষের সাথে জড়িত, আমরা ব্যাংকিং সুদি সিস্টেমের সাথে জড়িত। এগুলো সব কিছু আমাদের রন্ধ্রে মিশে গেছে। কিন্তু ফলশ্রুতি কি হয়েছে? আল্লাহ আমাদের কাছ থেকে একটা পাওয়ার কেড়ে নিয়েছে। যে পাওয়ারটা ছিল এই সমস্ত লাভবানের চেয়েও লাভবান, সেটা ছিল আল্লাহর কাছ থেকে তৌফিক। আপনার জীবন পরিবর্তন হয়ে যেত যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন। কিন্তু হারাম খাওয়ার কারণে আপনার সেই মুখ নাই, সেই মান নাই যে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন বা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। সে মান আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু নবীগণ, সাহাবীগণ তারা হারাম থেকে মুক্ত হয়ে এমন অবস্থায় এসেছে যে তারা ডাকলে আল্লাহ তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। কিন্তু আমরা এটা হইতে পারিনি। এটা হচ্ছে আমাদের চতুর্থ ত্রুটি, যে আমাদের হারাম খাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি। কারণ আমরা জানি যে এইভাবে দোয়া করলে কবুল হবে না, এই জন্য আমরা দোয়াও করতেছি না। পঞ্চম যেটা কারণ, এটা তার থেকেও সেন্সিটিভ, সেটা হচ্ছে আমাদের সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরদের কারণে সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে না। কারণ হুজুররা কি শিখিয়েছে? যে দোয়া তো একটা সেন্সিটিভ বিষয়, আরবি বাক্য দিয়ে দোয়া করতে হয়। আপনি তো আরবি জানেন না, আপনি তো দোয়া কেমনে করতে হয় সেটাই জানেন না। আপনি কোরআন খতম করেছেন, আপনার কোরআনকে বকশাতে হয়,
মানে আপনি করেছেন আল্লাহর কাছে আপনার কোরআন পৌঁছে নাই, হুজুরকে এসে বলতে হবে যে হুজুর আজকে আমার পরিবার, আমার ওয়াইফ বা আমার মা বোন এক খতম কোরআন করেছে, আপনি বকশিয়ে দেন, আল্লাহর কাছ থেকে নেকি এনে দেন। ভায়াটা হুজুররা নিয়ে নিয়েছে। কবর জিয়ারত করবেন, আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয়, হুজুর লাগে। সুবহানাল্লাহ। যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে, তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে বলেন? কিভাবে পাবে? সে জানে না তার বাপ্পার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য তার হুজুর লাগে। আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে। এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন, এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না, যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে আপনাকে দোয়া নিতে হয়। অথচ মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে, মুসলিম মানে হলো আল্লাহর বান্দা, ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়, কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মাধ্যম নেই। এমন মান আপনার, কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুররা আপনাদেরকে ধোকা দিয়ে দিয়েছে যে হুজুর ছাড়া আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য শবে বরাতের দিন হুজুরের প্রয়োজন হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়া করতেছেন না, হুজুরকে দিয়ে দোয়া করাইতে হয়। কবর জিয়ারত যাবেন, আপনি হুজুর লাগে। 40 করাবেন, যাই কিছু করেন, হুজুর ছাড়া কোনো কাজই হয় না আপনার। জানাজা পড়াবে, সেটাও হুজুর লাগে। অথচ প্রত্যেকটা কাজ ছিল আপনার, প্রত্যেকটা কাজ। আপনার সন্তান হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার বাপ মার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু এই মধ্যস্থতাকারের কারণে সাধারণ মানুষ আজকে আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছে। এই মোটামুটি 5টা আজকের এই এক সপ্তাহের স্টাডির মধ্যে পেলাম যে 5টা কারণ হতে পারে। এই কারণগুলোর কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না। এর ভিন্ন কারণ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা যত জানবো তখন বলবো। আপনি দেখেন তো দেখি 5টা কারণ আপনার মধ্যে আছে কিনা। দেখা যাবে যে অধিকাংশ মুসলিমদের মধ্যে 5টা কারণ আছে। আপনি বলবেন আমি তো জানি না কিভাবে দোয়া করতে হয়। আবার আপনি জানেন হুজুর ছাড়া দোয়া কবুল হয় না, আপনি হারামের সাথে জড়িত, এগুলো সব আপনি জানেন। এই জন্য আমি আজকে দোয়া সংক্রান্ত এমন কিছু কথা বলবো, হতে পারে এই দিকগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন। হতে পারে এরপরে দোয়ার মর্ম, দোয়ার কদর কি, এটা আপনার কাছে প্রাধান্য পাবে। আল্লাহ যেন আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দান করে, যেই কথাগুলো শোনার পরে আপনার অন্তরে দোয়া করার প্রতি আস্থা জেগে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবার আসুন, আমি আপনার কয়েকটা কথার সংশয় দূর করার চেষ্টা করি। প্রথম অজ্ঞতা হচ্ছে, আমরা জানি যে আমাদের তাকদীর নির্ধারিত, যা হওয়ার তা হয়ে গেছে, যাই হবে, আমি দোয়া করলি কি আর না করলি কি। জেনে নেন এই কথা চূড়ান্ত সত্য যে হ্যাঁ, তাকদীর নির্ধারিত। আল্লাহ সবকিছু ভাগ্য লিখে রেখেছে, যা লিখে রেখেছে তাই হবে। আপনি যত টাকার মালিক তত টাকার মালিকই হবেন, আপনি দোয়া করলে বেশি হবেন না। আপনি এটা বোঝার জন্যে কিভাবে আপনি বুঝবেন যে প্রত্যেক ব্যক্তির বয়স তো নির্ধারিত না, নাকি কম বেশি হবে? আমরা প্রত্যেক ব্যক্তি কম বেশি সময়ে আমরা মরি, ঠিক আছে, কিন্তু এটা নির্ধারিত। কেউ 60 বছর বয়সে মরবে, কেউ 70 বছর বয়সে মরবে, কেউ 80 বছর বয়সে মরবে, এটা নির্ধারিত। যখন এটা নির্ধারিত, দোয়া করলে কি কোনো ব্যক্তি 70 বছরের চেয়ে 80 বছর বাঁচবেন? 60 বছর কি সে ক্রস করতে পারবে না? এটা চূড়ান্ত সত্য। এইভাবে আপনার রিজিকও চূড়ান্ত সত্য, সবকিছু চূড়ান্ত। দোয়া করলেই সেগুলো রদবদল হয়ে যাবে না, এটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু আপনার এই ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে। দলিল বলতেছে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয়, বা সঠিকের সাথেও ঘাটতি আছে। সঠিক হলেও এর মধ্যে কিছু ঘাটতি আছে। কি ঘাটতি? এটাই হচ্ছে সবচেয়ে আজকের আলোচনার মূল বিষয়। দোয়া করা এটা একটা ইবাদত, জেনে নেন। তাকদীর নির্ধারিত আছে, এই তথ্যটা আমাদেরকে কে জানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়নি যে তোমাদের তাকদীর নির্ধারিত, আমি লিখে রেখেছি, ফয়সালা হয়ে গেছে। তো তাকদীর নির্ধারিত এই তথ্যটা, এটা একটা তথ্য, একটা খবর। এই খবরটা আমাদেরকে যেই আল্লাহ জানিয়েছে, সেই আল্লাহই আমাদেরকে আদেশ করেছে, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। যে আল্লাহর খবর পেয়ে আপনি আস্থাশীল যে তাকদীর নির্ধারিত, ফয়সালা হয়ে গেছে, আমার জীবনে যা লেখা আছে তাই হবে, এর ব্যতিক্রম হবে না, এটা যেমন খবর, এই খবরটা যেই আল্লাহ আপনাকে দিয়েছে, সেই আল্লাহই আপনাকে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে একটা হলো খবর, আরেকটা হলো আদেশ। আপনাকে আদেশ করা হয়েছে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, সেটা ভিন্ন কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহর আদেশ মানে হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর যতগুলো আদেশ, যেমন আপনি সালাত করতেছেন, সিয়াম রাখতেছেন, আদম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছিল প্রত্যেকটা ফেরেশতাকে এবং শয়তানকে যে আদম আলাইহিস সালামকে সেজদা করো। এটা আদেশ ছিল কিনা? যারা আদেশ পালন করেছে তারা আল্লাহর বন্দিগি করেছে, আল্লাহর ইবাদত করেছে। আর যে আল্লাহর আদেশকে অমান্য করেছে,
আল্লাহ বলেছে সে অহংকার করেছে, সে আমার নাফরমানি করেছে, কুফরি করেছে। আদম আলাইহিস সালাম একটা আদেশ প্রাপ্ত হয়েছিল যে তুমি এই গাছের ফল খেও না, কিন্তু তিনিও লঙ্ঘন করেছেন। কিন্তু আল্লাহ তাকে নাফরমানও বলেনি, আল্লাহ তাকে অহংকারীও বলেনি, কাফেরও বলেনি। কেন? কারণ তার সেই আদেশটা ছিল মিস্টেকগত ভুল, তার মানে তিনি ভুলে গিয়েছিলেন, রক্ষা করতে পারেননি। সেটাকে অমান্যর কারণে তিনি লঙ্ঘন করেন নাই, বরং ভুলে গিয়ে লঙ্ঘন করেছিলেন। যে বলা হয়েছিল তুমি এই গাছের নিকটে যেও না, এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা সে ইচ্ছা করে করেনি। আর ইবলিস ইচ্ছা করে সেজদা করেনি, এবং সে কেন সেজদা করলো না এর কারণটাও ইবলিস বলেছিল যে আমি এই কারণে করিনি, তার মানে ও ভুলে নয়, ইচ্ছা করে করেনি। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা একটা আদেশ প্রাপ্ত হয়েছে। আল্লাহ বলছেন উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, এটা একটা আদেশ। যখন আদেশ আর খবরের মাঝে আপনি ঘুরপাক খাচ্ছেন, যে আল্লাহ বলেছে তাকদীর নির্ধারিত, যখন সে আল্লাহ বলেছে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তার মানে আপনি অভাব অবস্থায় আছেন, এটা হচ্ছে আপনার তাকদীর। আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, তোকে আমি সচ্ছল করে দেব, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর পক্ষ থেকে এটা একটা খবর যে তাকদীর তো নির্ধারিত, বান্দা তুমি অসুস্থ হবে, আজকে হয়েছ, কিন্তু তাকদীরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে, এটা লিখিত আছে, এটাও তাকদীর। আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত, তুমি 50 বছরই বাঁচবা, কিন্তু তোমার তাকদীরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে 50 বছর তুমি বাঁচার মতো করে বাঁচবা, আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা। তাকদীরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা, আর দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদীরে সহজভাবে নিয়ে যাবে, এটা হচ্ছে দোয়া। তার মানে এক কথায় জেনে নেন, একটা হচ্ছে খবর, এটা হচ্ছে আপনাকে তথ্য দেওয়া হয়েছে, এটা ভিন্ন একটা কারণে। সেটা কি? যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে পেরেশানি হয়ে যেন না, কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাকদীরে লেখা ছিল, যাতে করে আপনি পেরেশান না হন। আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান, আপনি ভাববেন না যেটা আপনার হাতের কামাই, বলা হয়েছে বান্দা এটা তোমার তাকদীরের লিখনি, তুমি হতেই হতে, তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই। এটা কিভাবে বুঝবেন? এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপরে বিজনেস করে 5 তলার মালিক হয়েছে, ওর দাবি এটা ও নিজের কামাইতে হয়েছে, ওর নিজের যোগ্যতায় হয়েছে। আল্লাহ বলছে না বান্দা এটা তো তাকদীরে হয়েছে। কিভাবে? ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান, ও জন্মের থেকে 5 তলার মালিক, কারণ ওর বাবা এত কোটিপতি, বাবা মরে যাওয়ার পরে সবকিছু 2টা 5 তলার মালিক হয়ে গেছে। ও তো সারা জীবন মেহনত করে একটা 5 তলার মালিক, ও মেহনত না করে 2টা 5 তলার মালিক হয়ে গেছে। বলেন তো দেখি ও কি নিজের হাতের কামাই না ওর তাকদীর? এটা তাকদীর। তাহলে ও তো নিজে কামাই নেই, মালিক তো হয়ে গেল 5 তলা 2টার মালিক। কিভাবে? ওর বাবার মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে শতে শতে কানি জমিন, ওই একটারও 1% টাকাটা কিনে নি, তো কিভাবে মালিক হয়ে গেল? এটা ওর তাকদীর। এই জন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনারও ক্ষমতা, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে, বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন, এটা হচ্ছে নির্ধারিত। আর দোয়া কি? দোয়া আপনার এই তাকদীরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে, এমনটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা দোয়ার ক্ষমতা বা দোয়ার পাওয়ার। আপনি আল্লাহর কাছে কিছু পান বা না পান, তাকদীরে যা আছে আছে, কিন্তু দোয়া আপনি কেন করবেন? দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়া সম্পর্কে আল্লাহ আদেশ করেছে। কি করেছে আদেশ? আপনি পড়ুন সূরা আল মুমিনুন, মুমিন, গাফির 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ বলছেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي, আল্লাহ বলছেন তোমার রব, হে নবী তোমার রব বলছে, وَقَالَ رَبُّكُمْ তোমাদের রব, তোমাদের পালনকর্তা বলছেন উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদেরকে সাড়া দেব। এটা একটা মর্যাদাকর ব্যাপার, এটা আলোচনা পরে আসবে। তারপরে দেখেন কি আছে, প্রথম টুকরায় আল্লাহ বলেছেন আমাকে ডাকো, এটা আদেশ। এই আদেশ কি? ইবাদত। যারা ইবাদত করে তারা আল্লাহর অনুগত বান্দা, আনুগত্য করে যাচ্ছে। আর যারা আল্লাহর আদেশকে অমান্য করে তাদেরকে আল্লাহর নাফরমান বলেছে। এই আয়াতের মধ্যে তার পরের টুকরাটা আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই দোয়া যে একটা ইবাদত, এই আয়াতের মধ্যে আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে দিয়েছে যে তোমরা আমাকে ডাকো। আর যেই ব্যক্তি আমাকে ডাকে না, আল্লাহ কথা বলে নাই যে আমাকে ডাকে না, বরং বলছে যেই ব্যক্তি আমাদের ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ শুধু এটাও বলে নাই যে আমার ইবাদত করে না, বরং হুকুম লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে, তার মানে যে আমাকে ডাকে না সে হচ্ছে অহংকারী।
আল্লাহ কি বলতে চেয়েছে? যারা আল্লাহকে ডাকে, যারা আল্লাহর কাছে দোয়া করে, এ হলো আল্লাহর বান্দা, আল্লাহর অনুগত বান্দা, নমনীয় বান্দা। আর যারা আল্লাহর কাছে দোয়া করে না, আজকে যারা একবার আল্লাহকে বলে নেই আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমার এটা দরকার, তারা প্রত্যেকে হচ্ছেন অহংকারী। কেমন অহংকার? মানে যেমন আপনি অভাব মুক্ত, আল্লাহর কাছে আপনার কোনো প্রয়োজনই নেই। অহংকারীরা কি করে? এটাই না, আপনাকে ধার ধারে না। কেন? ওর যথেষ্ট কিছু আছে। আর আল্লাহ আমাদেরকে অহংকার বলেছে। যদি আমরা আল্লাহর কাছে না ডাকি, আমাদের সুস্থতা না চাই, আমাদের নিরাপত্তা না চাই, আমাদের অর্থ করি যদি আমরা না চাই, তাহলে আল্লাহ আমাদেরকে বলছে এরা প্রত্যেকটা হচ্ছে অহংকারী। আর এমন অহংকার যারা করে, আল্লাহ কি বলেছে এই আয়াতে? ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামের মধ্যে প্রবিষ্ট করাবো। তার মানে এখানে দোয়ার এগেইনস্টে এসেছে, যারা দোয়া করে তারা আল্লাহর বান্দা, আর যারা আল্লাহর কাছে দোয়া করে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে। আর অহংকারীর শাস্তি কি? আল্লাহ বলেছেন অহংকারীদেরকে আমি খুব শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করব। অতএব যারা দোয়া করে না আল্লাহর কাছে, তারা প্রত্যেকটা হচ্ছে জাহান্নাম, তারা প্রত্যেকটা হচ্ছে পাপী, অনেক বড় বড় পাপী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করেন না, আল্লাহ ভালোবাসে না কোনো অহংকারীকে। তার মানে যারা আল্লাহর কাছে ডাকে না, আল্লাহকে ডাকে না, তারা প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ঘৃণার পাত্র, আল্লাহর রাগান্বিত হওয়ার পাত্র। তারা, আল্লাহ তাদের উপরে নারাজ যারা আল্লাহকে ডাকে না। ওই হাদিসও আসবে ইনশাআল্লাহুল আজিজ। তাহলে দোয়ার প্রথম গুণ, হুকুম হচ্ছে দোয়াটা হচ্ছে ইবাদত। আপনি আল্লাহর কাছে কিছু পান আর না পান, আপনাকে কিন্তু ইবাদত করতে হবে। এই যে আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন, কেন? আপনার ধারণা আপনি পান না, কিছু চেয়ে পাননি এই পর্যন্ত, তাই দোয়া করেন না। দোয়া যে ইবাদত, আপনি কিছু পেলেও দোয়া করতে হবে, কিছু না পেলেও যে দোয়া করতে হবে, এটার তো অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো, আমি এটাকে বোঝানোর জন্য কিছু এক্সাম্পল খুঁজি। সেটা দেখেন কি, আজকে যারা এখানে এসেছেন কি জন্য এসেছেন? নামাজ পড়তে আসেন নাই? নামাজটা কি? ইবাদত। যারা সিয়াম রেখেছেন ইবাদত করেছেন, যারা যাকাত দেন ইবাদত করেছেন, যারা হজ করেছেন ইবাদতের জন্যই করেছেন। বলেন তো দেখি কোন একজন ব্যক্তি, যেই ব্যক্তি নামাজ পড়ে আজ পর্যন্ত কিছু একটা পেয়েছেন? 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়তেছেন, নামাজ পড়ে নামাজের কারণে আপনি কোটিপতি হয়ে গেছেন, নামাজের কারণে আপনি সন্তান পেয়েছেন, নামাজের কারণে আপনি সুস্থ আছেন, এমন কোনো ব্যক্তি আছে যেটা বলতে পারবে যে হ্যাঁ নামাজ পড়ে আমি এটা পেয়েছি? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। কারণ নামাজ আমাদেরকে এগুলো দেয় না। হয়তো দেয় কিন্তু পরোক্ষভাবে, কিন্তু আল্লাহ বলেনি যে এটা নামাজের কারণে দিচ্ছি তোকে, বরং আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে। কেন? সালাত কি? ইবাদত। আল্লাহ বলছে এটা আমার বন্দিগি, এটা আমার ইবাদত। যেহেতু আপনি নামাজ পড়ছেন, কিছুই পাচ্ছেন না, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তার মানে দোয়াটাও আপনাকে এইভাবে নিতে হবে। দোয়া আপনি করতেই হবে, পান আর না পান, কারণ দোয়া করাটাই হলো ইবাদত। কিন্তু এইভাবে আপনি ভাবেন না। আল্লাহর কাছে কিছুই পাননি, পাবেন কোথায়? পরকালে। আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, একমাত্র জান্নাত। তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, তাহলে পরকালে পাবেন। কিন্তু আপনি তো হজ তো করেছেন, আপনি জানেন হজ করলে 1 টাকাও আপনি পাবেন না, সুস্থ আপনি থাকবেন না, সচ্ছল আপনি হবেন না, হজের মাধ্যমে কেউ নিরাপত্তা পেয়ে যায় না। এগুলোর সাবাব নয়, কিন্তু তারপর আপনি করেছেন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে নিরাপত্তা এনে দেবে না, 5 ওয়াক্ত নামাজ আপনাকে অভাব দূর করে দেবে না। যদি করতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এগুলো সব দূর হয়ে যেত, কিন্তু হয়নি তো। কিন্তু তারপরেও কেন আপনি সালাত আদায় করতেছেন? কারণ আপনি জানেন সালাত হচ্ছে ইবাদত। আমি খেতে পেলেও আমাকে নামাজ পড়তে হবে, আমি 5 তলার থাকলেও আমাকে নামাজ পড়তে হবে, আমি পুরো পৃথিবীর বাদশা হয়ে গেল আমাকে নামাজ পড়তে হবে। কেন? এটা আমার ইবাদত। ঠিক দোয়াটাও তাই। আল্লাহ বলেছেন দোয়া হলো ইবাদত। বান্দা, তুমি পাও না পাও, তোমাকে দোয়া করতে হবে, এটা হচ্ছে একটা ইবাদত, এটা আপনাকে করতেই হবে। যদি এটা আপনি বুঝতেন, তাহলে কোনোদিন আপনি আল্লাহর কাছ থেকে মুখ ফিরাতেন না, আপনি দোয়া করতেন। আর জেনে নেন, দোয়া শুধু নামাজ আর হজের মতো ইবাদত নয়, দোয়া করলে যে কবুল হয়, এটা আমি আপনাকে প্রমাণ করব। রাসূল বলেছেন দোয়া করলে 3টার কোনো একটার রূপে আপনার জন্য কবুল করা হয়। যেই গ্যারান্টি সালাতের দেওয়া হয়নি, যেই ক্ষমতা হজের দেওয়া হয়নি, কিন্তু দোয়ার মধ্যে সেই ক্ষমতা দেওয়া হয়েছে যে দোয়া 3 দিক থেকে আপনাকে উপকার করবে, 3টার যে কোনো একটা করবেই করবে। ইনশাআল্লাহ ফয়দাতে আমরা সেই কথাটা উল্লেখ করব। তো দোয়া যদি আপনাকে কোনো উপকার করতে নাও পারে, কিন্তু আমি কি বললাম, উপকার করবেই করবে, কিন্তু বাহ্যিকভাবে আপনি প্রকাশ পাচ্ছে না, কিন্তু তারপর আপনাকে দোয়া করতেই হবে। কেন? কারণ এটা আপনি বলবেন না। দোয়া কি? দোয়া হচ্ছে ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদত। যারা দোয়া করবে না তাদেরকে আল্লাহ অহংকারী বলেছে। দোয়া যে ইবাদত, এই সম্পর্কে স্পষ্ট হাদিসের ভাষা কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নোমান বিন বাশিরের একটি হাদিস রয়েছে, যেই হাদিসটি তিরমিজিতে, ইবনে মাজাতে, মুসনাদে আহমদে এবং দুআ-ই তাবারানী বিভিন্ন কিতাবে রয়েছে। নোমান বিন বাশিরের একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ হুয়াল ইবাদা। একটা বর্ণনা আসছে ইন্না দুআ হুয়াল ইবাদা, আরেকটা বর্ণনা আসছে আদ-দুআ হুয়াল ইবাদা, আরেকটা বর্ণনা আসছে আল ইবাদাতু হুয়া আদ-দুআ, ইবাদতই হলো দোয়া। রাসূল বলেছেন দোয়াটাই হলো ইবাদত। আরেক বর্ণনা আসছে ইবাদত কি, আপনি যখন জিজ্ঞেস করেন ইবাদত কি, আল্লাহর বন্দেগী কি, তখন আপনাকে বলা হবে তুমি আল্লাহর কাছে দোয়া করো, দোয়াটাই হলো ইবাদত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়াই হলো ইবাদত, ইবাদতই হলো দোয়া। এই শব্দগুলো আপনি পাবেন ইমাম তিরমিজি তার ৪৫ নম্বর দোয়ার অধ্যায়ে এনেছেন, একেবারে শুরুর দিকের হাদিস। ২ নম্বর হাদিস হচ্ছে এটা সম্ভবত ৩৩৭২ নম্বর হাদিস ইবনে মাজাতে, এবং ইমাম ইবনে মাজা, এটা ছিল তিরমিজির হাদিস ৩৩৭২, আর ইমাম ইবনে মাজা তিনি তার প্রথম হাদিসে উল্লেখ করেছেন এটা আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। তিনি তার দোয়ার ২৮ নম্বর অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে। হাদিস নাম্বার হচ্ছে ৩৮-২৮, ৩৮২৮ নম্বর হাদিস। দোয়াই হলো ইবাদত। এটা বোঝাতে গিয়ে আরেকটা হাদিসের ভাষা আছে যেটা আমাদের সমাজের অনেকে হয়তো বলে কিন্তু বেখেয়ালে বলে, ওই হাদিসটা সহিহ নয়। যে হাদিসটা ইমাম তিরমিজি এবং তাবারানী উল্লেখ করেছেন, ইমাম তিরমিজি হাদিসটা তার আগের হাদিসটাতে উল্লেখ করেছেন। এই হাদিসটা ছিল 3372 নম্বর হাদিস, যে দোয়াই হলো ইবাদত। কিন্তু তার আগের হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন এই শব্দে, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল, দোয়াই হলো ইবাদতের মগজ। এই শব্দে হাদিস সহিহ নয়, এই হাদিসটা সহিহ নয়। বেশ কিছু হাদিসের কিতাবে বা বেশ কিছু বক্তব্যে আপনি পাবেন যারা বলে যে দোয়াই হচ্ছে ইবাদতের মূল। এই দোয়াই হলো ইবাদতের মূল কথাটা সঠিক নয়, সহিহ নয়। কারণ দোয়া হলো ইবাদত, এই কথাটা সহিহ। যেহেতু এটা সহিহ নয়, এটা জানিয়ে দিলাম, এটা হচ্ছে দুর্বল হাদিস। তো দোয়া হলো ইবাদত, এটা আমরা কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি। অতএব আপনি যখন জানলেন দোয়াই ইবাদত, আপনি আল্লাহর কাছে কিছু পান আর না পান, আপনাকে ইবাদত করতে হবে। তার মানে আপনাকে প্রতিনিয়ত আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া ইবাদত যখন এটা আপনি জেনে যাবেন, এই ক্ষেত্রে আরেকটা নুকতা আপনাকে বলে দেই, যে কোনো ইবাদত আল্লাহ ছাড়া আর কারো কাছে করা যায়? করা যায় না। নামাজ যেমন আল্লাহ ছাড়া আর কারোর জন্য প্রযোজ্য নয়, হজ যেমন আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কারো চলবে না, যাকাত যেহেতু আল্লাহর জন্যই দিতে হবে, সিয়াম যেমন আল্লাহর জন্যই রাখতে হবে, তেমনি দোয়া কেবল আল্লাহর কাছেই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কাছে কোনো কিছু পাওয়ার দাবি রাখা, সেই নিয়ে তাকে ফরিয়াদ করা, তার কাছে ডাকা, তাকে চাওয়া, তার কাছে চাওয়া, তাকে ডাকা, এগুলো সব হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত। কারণ দোয়া হলো ইবাদত, আর ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য করাও যায় না, আল্লাহর ছাড়া কারোর জন্য চাওয়াও যায় না। এটা হচ্ছে তাওহীদের একটা বড় দিক। আপনার জীবনের কি প্রয়োজন, আপনি কাকে ডাকবেন? একমাত্র আল্লাহকে ডাকবেন। আপনার জীবনের যে কোনো কিছু প্রয়োজনের জন্য আপনি একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো কাছে গিয়ে আপনি কিছুই পাবেন না। এই জন্যের কাছে যাওয়া, কিছু চাওয়া বা আবদার করা, এটাই হচ্ছে দোয়া। আর এই দোয়া একমাত্র আল্লাহর জন্য করতে হবে, অন্য কারোর জন্য দোয়া করা চলবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। কোরআনে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে, আল্লাহ ছাড়া কাউকে তোমরা ডাকবা না। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাইকো না। মা লা ইয়ানফাউক ওয়ালা ইয়াদুররুক, যে তোমার কোনো উপকারও করতে পারে না, যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। এমন কারো কাছে তুমি কিছু চাও না আল্লাহকে ছেড়ে দিয়ে, এমন কারো কাছে কিছু পাওয়ার আশা করো না যে তোমার কোনো উপকারও করতে পারে না, যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। আমি এই আয়াতের এই শব্দটা নিয়ে অনেক দিন ভেবেছি। আমরা তো মাজারে সাধারণত যারা যায়, যারা পীরের মুরিদ হয়, যারা গিয়ে সেজদা করে লাভের আশায় যায়, তাই নয়, কিছু পাওয়ার আশায় যায়। যেমন সন্তান দরকার, অভাব মুক্ত দরকার, তার সচ্ছল জীবন দরকার, বড় রোগ হয়ে গেছে, সুস্থতা দরকার, এগুলো পাওয়ার জন্য যায় না? তার মানে আশায় যায়, আশায়। আল্লাহ বলছেন এর মালিক নয়, তোমার উপকার করতে পারবে না। আল্লাহ এটাই বলতো যে লা ইয়ানফাউক, এমন কারো কাছে তুমি চেও না, তার কাছে তুমি যেও না যে তোমার কোনো উপকার করতে পারে না। কিন্তু আল্লাহ এখানে এই কথা কেন বলল যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না? এখানে ক্ষতির কথাটা কেন বলেছে আপনি জেনে নেন। এই পৃথিবীতে
যারা আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা ধরে, যারা পুতুলের পূজা করে, যারা কোনো দেবদেবীর কাছে শরণাপন্ন হয়, যারা কোনো অলির কাছে যায়, পীরের কাছে যায়, মাজারের কাছে যায়, তারা যত বেশি আশা নিয়ে যায় তার চাইতে বেশি ভয় করে যায়। ভয় করে যায়, তারা তাদেরকে ভয় পায়। তারা কি ভয় পায়? যে মাজারের সাথে যদি বেয়াদবি হয়ে যায় তার আমার ক্ষতি হয়ে যায়। আমি যদি মাজারে না যাই, সিন্নি যদি না চড়াই, পীরের দরবারে যদি না যাই, তাদেরকে উপঢৌকন যদি না দেয়, তাহলে পীর আমার কোনো ক্ষতি করে দেবে। এই ভয়, গাড়ি ব্রেক হয়ে যায়, আশায় না ভয়ে, ভয়। আল্লাহ বলছেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউক ওয়ালা ইয়াদুররুক, তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাইকো না, সে তোমার কোনো উপকারও করতে পারে না, সে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। তাই আল্লাহ আমাদেরকে নিষেধ করে দিয়েছে যে তারা তোমার কোনো ক্ষতি করতে পারে না বান্দা, তারা কোনো কিছু করার ক্ষমতাই রাখে না। তুমি এই ভয় থেকে মুক্ত হয়ে যাও। ওই লাল শালু ঝুলতে দেখলে তোমার অন্তর যেন টালমাটাল না হয়ে যায়। ওই ড্যাগের উপর একটা লাল চাদর পিছিয়ে দিয়েছে আর তোমার অন্তরের অবস্থা খারাপ হয়ে যাবে, এমনটা যেন না হয়। বান্দা ও তোমার কোনো কিছু করার ক্ষমতা রাখে না। ও মরে যাওয়ার পরে, জিন্দা থাকতে তোমার কিছু করতে পারবে না, মরে যাওয়ার পরে তো কিছুই করার ক্ষমতা রাখে না। এই জন্য আল্লাহ বলছেন এমন কাউকে তুমি ডাইকো না যে তোমার কোনো ক্ষতি করতে পারে না। একমাত্র সমস্ত কিছুর ক্ষতি করার মালিক যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছেন আল্লাহ, আর বাঁচানোর ক্ষমতা থাকলে তিনিই পারেন। তারপর আয়াতে কি বলছেন আল্লাহ? ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, হে নবী যদি আল্লাহর পক্ষ থেকে আপনাকে কোনো অনিষ্ট দিয়ে আল্লাহ ধরতে চায়, ইয়াদুররু কোনো ক্ষতি যদি করতে চায়, এটাকে দূর করে দেওয়ার মতন শক্তি পৃথিবীতে কেন কোথাও আল্লাহ সৃষ্টি করেন। ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলি। আল্লাহ বলছেন আল্লাহ যদি তার পক্ষ থেকে তোমাকে কোনো কল্যাণ করতে চায়, এই অনুগ্রহকে দূর করে দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীতে কারণে। এই সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছে। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ ছাড়া আর কাউকে ডাইকো না। আল্লাহকে ডাকাটা হচ্ছে তাওহীদ। এখানে দুইটা বিষয়, এক, আমরা তো আল্লাহকে ডাকি না। আর কিছু মানুষ আছে যারা আল্লাহকেও ডাকে, অন্যকেও ডাকে। আর কিছু মানুষ আছে যারা আল্লাহকে ডাকে না, বরং অন্যকে ডাকে। তার মানে আমরা ওদের মতোই পাপী। যারা আল্লাহকে ডাকে না, অন্যকে ডাকে, ও মুশরিক। আর যারা আল্লাহকেও ডাকে আবার অন্যের কাছেও চায়, ও মুশরিক। আর আমরা হইলাম কাফেরের মতো, মানে আমরা আল্লাহকে ডাকি না, এমন হয়ে গেছে আমরা। অতএব আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহকেই ডাকতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না, অন্য কারো কাছে আশা করা যাবে না। তিনটা জিনিস দোয়ার ক্ষেত্রে আপনি মনে রাখবেন না। তাওহীদ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে অন্য কারো ইবাদত চলবে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, আল্লাহকে ছাড়াও যাবে না। তিনটা জিনিস দোয়া। দোয়া আপনাকে করতে হবে, আবার রিপিট করি, দোয়া আপনাকে করতেই হবে, এমনকি আল্লাহর কাছেই করতে হবে। আপনি আল্লাহ ছাড়া বা আল্লাহর সাথে অন্য কারো কাছে চাইতে পারেন না, তাহলে আপনি মুসলমান থাকবেন না। এটা হচ্ছে দোয়া, ইবাদতের একটা রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দোয়া হচ্ছে ইবাদত। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, যেটা আপনি সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জেনে নাও পুরো পৃথিবীর যে কোনো সেজদার জায়গা হচ্ছে আল্লাহর জন্য। এই পুরো পৃথিবীটাই হচ্ছে আমার জন্য। এবং তোমার এই কপাল, তোমার নাক, তোমার হাত, তোমার পা, এগুলো সব বান্দা আমি সৃষ্টি করেছি। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এগুলো সব আল্লাহর জন্য। তোমার কপাল যদি ঝুঁকে, একমাত্র আল্লাহর জন্য ঝুঁকবে। এটা বলে দিয়ে আল্লাহ বলতেছেন ওয়ালা তাদউ মা'আল্লাহি আহাদা। অতএব পুরো সেজদার জায়গা এবং সেজদা করার স্থানগুলো যেহেতু মালিক আল্লাহ, অতএব তুমি আল্লাহ ছাড়া কাউকে ডাইকো না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 18 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তাহলে আল্লাহ এখানে দুইটা তাবিদ আমাদেরকে ডাক দিয়েছেন, দুইটা। এক, আল্লাহকে ডাকো, আর আল্লাহর সাথে অন্য কাউকে ডাইকো না। এই দুইটা কথা রয়েছে। তাহলে দোয়া হচ্ছে ইবাদত, এবং দোয়া আল্লাহর কাছে করাটা হচ্ছে তাওহীদ। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। ছোট থেকে ছোট বিষয়, আপনার জীবনের কি প্রয়োজন, ছোট থেকে ছোট বিষয় বলা হয়েছে। হাদিসে তো এমন আছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি রাস্তায়, আপনি তো এখন খুঁজেন, আমাদের কাজ কি, আমরা খুঁজি কে আছে, কার হেল্প নেওয়া যাবে। কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বান্দা ওই কাজটার আগে তোমার উচিত ছিল, তোমার ফোন বের করার আগে, তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে, তুমি গাড়ি পাচ্ছ না, রাস্তায় বসা, তুমি তোমার ফোন বের করার আগে, কাউকে ডাকার আগে তুমি তোমার রবকে ডাকো। এটা তোমাকে করতে হবে। অনেক সময় এমন হয়, আপনি ফোন করেছেন আপনার ভাইকে, আপনি আপনার ভাইকে ফোন করেছেন, আপনি বিপদে আছেন তাকে উদ্ধার করার জন্য। আপনার ভাই বললো ভাই আমি তো ঢাকার বাইরে আছি, সে পারলো না করতে, কোনো উপকার হলো না। আপনি যদি আল্লাহকে ডাকেন, আপনি বলবেন যে আল্লাহ কি আকাশ থেকে নেমে আসবে? আল্লাহ তো আকাশ থেকে নামবে না, কিন্তু আল্লাহর সাহায্য নেমে আসবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রথম দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো। তারপরে আপনি ভাবেন যে কাকে ফোন দেওয়া যায়, কে কাছাকাছি আছে। হতে পারে এমন যে আপনি আল্লাহর কাছে বলেছেন আর আপনার ভাইকে বলেছেন বা বন্ধুকে বলেছেন, আর সে তখন ওই পথ দিয়ে যাচ্ছিল, আল্লাহ সহজ করে দিবে। এই সেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বা আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে সেটা আল্লাহর কাজ। আপনি ওই ব্যক্তির মতো হয়েন না। আমি যদিও কোনো কিচ্ছা কাহিনী বলিনি, কিন্তু আমাদের আলেমদের কাছ থেকে শোনা একটা ঘটনা, কার ঘটনা আমি জানি না, বলেছিল কোন এক ব্যক্তি নৌকাতে পড়ে গেছে, ডুবছে, নৌকা নষ্ট হয়ে গেছে, ডুবে গেছে ট্রলার, সে ডুবে যাচ্ছে, সে আল্লাহকে ডাকছে। ওই সময় একটা বড় তক্তা ভেসে আসছে, কাঠের একটা টুকরা ভেসে আসছে, কিন্তু নির্বোধ কি করেছে, সে কাঠটাকে ধরেনি। ওর ধারণা ছিল যে আমি তো আল্লাহকে ডেকেছি, আমি তো গায়রুল্লাহর আশ্রয় নিতে পারি না, আমি তো বস্তুর শরণাপন্ন হতে পারি না। ও ভাবছে আল্লাহকে এসে বাঁচাবে। সুবহানাল্লাহ। মরার পরে আল্লাহ বলতেছে, বান্দা তুই কাঠটা কেন ধরলি না? এ বলতেছে, আল্লাহ আমি তোমাকে ডেকেছি, তুমি আল্লাহ আমাকে তো উদ্ধার করলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে সেটা বলা হবে, ওই কাঠটা যে ভেসে আসছিল বান্দা, এটা তো আমি পাঠিয়েছিলাম, তুই এটা ধরলি না কেন? তার মানে এমন মূর্খামি যেন আমরা না করি। সাবাব গ্রহণ করাটা জায়েজ, কিন্তু সাবাবের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার বাচ্চা হয় না, আপনি ট্রিটমেন্ট নেন, আপনি পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ। আপনার সুস্থতা প্রয়োজন, আপনি অসুস্থ হয়ে আছেন, সুস্থ করার মালিক আল্লাহ, আপনি আল্লাহকে প্রথম ডাকেন, তারপরে চিকিৎসা গ্রহণ করেন। নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু আপনি হেলমেট পরেন, বর্ম পরেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছিল, কিন্তু তিনি কি বর্ম পরে স্যাটিসফাই ছিল নাকি আল্লাহকে সবসময় ডাকতেই ছিল? তিনি ডাকতেই ছিল আল্লাহ। আপনি হেলমেট পরেন, পোশাক গ্রহণ করেন, বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন, কিন্তু ভিতরে বসে আপনি আল্লাহকে ডাকেন, আপনি সেফ। কিন্তু যদি আপনি আল্লাহকে না ডাকেন, আল্লাহ যদি না বাঁচায়, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। অনেক সময় আল্লাহকে ডাকার পরেও আপনি বিপদগ্রস্ত হন, এটা হচ্ছে আল্লাহর ফয়সালা। ওটা আমি বলবো যে কেন হয় সেটা, ওটা আমি বলবো। তো জেনে নেন, আপনি যেই কোনো বিপদে আপনি আল্লাহকে ডাকবেন। এই সম্পর্কে তিনটা হাদিস রয়েছে, আমি একটা হাদিস শুধু কোট করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে গিয়ে বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে বৎস, আমি তোমাকে কয়েকটা কথা শিক্ষা দিচ্ছি। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, আল্লাহর এই কথাগুলোকে তুমি হেফাজত করো, তাহলে তোমাকে আল্লাহ হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি এই কথাগুলোকে হেফাজত করো বা আল্লাহর দ্বীনকে হেফাজত করো, আল্লাহর বিধানটাকে তুমি হেফাজত করো, তুমি যেখানেই তলব করবে, যেখানেই থাকো না কেন, তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। সেই কথাগুলো কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন, ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু চাওয়ার হয়, আবদার থাকে, তুমি একমাত্র আল্লাহর কাছে সে আবদার করবা। দেখেন, রাসূলের সাথে তার আপন চাচাতো ভাই ছোট শিক্ষা দিচ্ছে, অথচ তিনি রাসূল, চাইলেই তিনি বলতে পারেন যে তুমি আমাকে বলবা, আমি আল্লাহর কাছে এনে দেব, তুমি আমাকে স্মরণ করবা, আমি আল্লাহর সাথে, আমি আল্লাহর খলিল বন্ধু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো করেই জানেন যে এই পৃথিবী থেকে একদিন আমাকে যেতে হবে, আল্লাহ থাকবে, আল্লাহর সাথে প্রত্যেকটা বান্দার সম্পর্ক। এজন্য রাসূল এই শিক্ষা দেয়নি যে তোমরা আমার কাছে এসো, আমাকে ধন্য ধরো, বরং তিনি এমন এক চিরঞ্জীব এবং হাইয়ুল কাইয়্যুমের দিকে আমাদেরকে ঠেলে দিয়েছে, যার মৃত্যু নাই, যিনি সব সময় জীবিত, যিনি সব সময় সজাগ, যিনি সব সময় তার বান্দার ডাক শ্রবণ করে থাকেন। বলছেন, ইযা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার থাকে আল্লাহর কাছে চাইবা। ইযা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, তোমার যদি এককভাবে আল্লাহর কাছে কোনো কিছু নিতেই হয়, তুমি আল্লাহর কাছে যাইবা। ইস্তিআনা বলা হয়েছে গভীর ইবাদত। ইস্তিআনা মানে দোয়ার, যেই কোনো বিপদের, যেই কোনো কিছু, আপনি বিপদে পতিত হয়ে গেছেন, আপনার সাহায্যের দরকার, আপনি সাহায্য চাইলে কার কাছে চাইবেন? রাসূল শিক্ষা দিয়েছে, ফাস্তাইন বিল্লাহ, তুমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে। আমাদের সমাজের কিছু নাস্তিক বা মুশরিক মুসলিম আছে যাদের ভাষার মধ্যে শিরক। গত বছর যেমন সুনামি এসেছে, গত বছরগুলোতে যেমন ঘূর্ণিঝড়, টর্নেডো এসেছে, তারা বলে সুন্দরবন নাকি তাদেরকে বাঁচিয়ে দেয়। এটা হচ্ছে শিরকি জুমলা। এই ধরনের ভাষা কোনো মুসলমান ব্যবহার করতে পারে না। ফসল পেলে বলবে ভাম্পার ফলন, আবহাওয়া ভাম্পার ফলন হয়েছে, আর ক্ষতি হয়ে গেলে বলবেন প্রাকৃতিক দুর্যোগ। এখানে আল্লাহর কোনো ভূমিকাই নাই। এটা তো কাফেরদের থিওরি। কিন্তু মুসলিম সব সময় জানে, যখন আমরা কিছু প্রাপ্ত হই এটা আল্লাহর পক্ষ থেকে, যখন আমাদেরকে কোনো বিপদ থেকে মুক্ত করা হয় এটার ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহ সে সাবাব তৈরি করে রেখেছে। আমরা বলবো আল্লাহ সুন্দরবন বানিয়েছে, তুই আর আমি বানাস নাই।
রাষ্ট্র বানায় নাই সুন্দরবন যে বাংলাদেশকে বাঁচাতে পারে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরবনকে দক্ষিণ দিকে বা ওই জায়গায় বানিয়েছে যাতে সেটা বাংলাদেশকে ট্যাকেল দিতে পারে। পাহাড় সম্পর্কে কি বলা হয়েছে? পাহাড়গুলোকে ওই জায়গায় স্থাপন করা হয়েছে যেই জায়গায় ভূমিকম্প বেশি হয়। এখন আপনি বলবেন পাহাড় থাকার কারণে ভূমিকম্প থেকে আমরা বেঁচে আছি, আর এটা করলো কে? এটা করেছে তো আল্লাহ। অতএব আমাদের জবানের মধ্যে তাওহীদ নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ। তারপরে তাকে বলা হয়েছে, বান্দা তুমি জেনে রাখো, পুরো পৃথিবী যদি তোমার কোনো উপকার করার জন্য চেষ্টা করে, তোমার কোনো উপকার করতে পারবে না ইল্লা মা কাতাবাল্লাহু লাক। আল্লাহ যতটা তোমার তাকদীরে লিখে রেখেছে, পারবে না তোমার কোনো ক্ষতি করতে। এই যে তাকদীরে যে লেখা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে নাই যে তোমার তাকদীরে যা আছে তাই হবে, বলছে তুমি কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চাও, আর তুমি যা মালিক হবার তা মালিক তুমি হয়ে যাইবা, কিন্তু আমাদেরকে চাইতে হবে, আল্লাহর সাহায্য তলব করতে হবে। এটা হচ্ছে আমাদের ইবাদত, এটা আমাদের ইবাদত। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয়েছে। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তাকদীরের অধ্যায়ে এনেছেন, কিতাবুল কদর 35 নম্বর অধ্যায়ের 25-16-2516 নম্বর হাদিসে রয়েছে। এই হাদিসটা ছিল সহিহ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তী আরেকটা হাদিস, যেই হাদিসটা সম্পর্কে দুই রকমের হুকুম পাচ্ছি, কেউ বলেছে হাদিস সহিহ, কেউ বলেছে হাদিস দুর্বল। এই সংশয়ে থাকার কারণে আমিও হাদিসটাকে এখন কোট করতেছি। ইমাম তিরমিজির একটা বর্ণনায় বলেছে হাদিসটা সহিহ, এবং এই হাদিসটা আপনার মুসান্নাফ ইবনে আবি ইয়ালা তিনিও বলেছেন হাদিস সহিহ, কিন্তু নাসিরউদ্দিন আলবানীর তাহকিকে বলেছেন হাদিসটা দুর্বল। এক জায়গায় বলেছেন দুর্বল, মিশকাতে বলেছেন হাসান, মানে একেবারে কনফিউজড। তার যেহেতু হাদিসের অর্থ আমাদের সহিহ হাদিসের সাথে মিল রয়েছে, তাই আমি হাদিসটাকে আপনার কাছে কোট করি। সাবিত বুনাইনি তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতাহু। প্রত্যেক ব্যক্তি যেন তার প্রয়োজনের সবকিছু তার রবের কাছে চায়। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পুরুষ, প্রত্যেক মহিলা, তাদের উচিত হলো তাদের যদি কোনো কিছুর চাওয়ার প্রয়োজন হয় সে যেন তার রবের কাছে চায়, তার প্রতিপালকের কাছে চায়। হাত্তা ইয়াসআলহুল মিলহ, যদি ঘরে লবণ না থাকে, লবণ নুন যেটা বলি লবণ, এই লবণ পর্যন্ত প্রথম আপনার কাছে আল্লাহর কাছে চাইতে হবে। আপনি পাক করতে গেছেন, হঠাৎ করে দেখেন লবণ নাই, তার মানে আপনি কি বলবেন? আল্লাহ তুমি এর ব্যবস্থা করে দাও। তারপরে আপনি চেষ্টা করেন, আপনি আপনার স্বামীকে ফোন দেন, কাউকে বলেন লবণ আনার টাকা আছে কিনা, বা খুঁজেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। কারো ঘর থেকে হয়তো চাইলেন, হয়তো বা আপনার পাশের ঘর আপনার সাথে সম্পর্ক ভালো নয়, কিন্তু আপনি চাওয়ার কারণে আল্লাহর কাছে যেহেতু বলেছেন, তার অন্তরকে আল্লাহ নরম করে দিবে, সে দিয়ে দিবে। হয় হাত্তাল মিলহা বলা হয়েছে, যদি লবণও চাইতে হয় তুমি আল্লাহর কাছে চাইবা। ওয়া হাত্তা ইয়াসআলুহু শিসআন আলাইহি ইজা আনকাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো জুতার ফিতা যখন ছিঁড়ে যায়, সে এই জুতার ফিতা প্রথম আল্লাহর কাছে চাইবে। রাস্তায় হাঁটছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, আপনার কাজ কি? প্রথম আপনি আল্লাহর কাছে চান, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার জুতার ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন তৌফিক দিয়ে দিবে, এটাকে সিলাই দিয়ে হবে না, বরং আপনার নতুন কেনার মতো যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এইভাবে আপনি ভাবেন। এই হাদিসটাকে ইমাম তিরমিজি কোট করেছেন। তিরমিজিতে হাদিসটা দোয়ার অধ্যায়ে আপনি পাবেন, একেবারে শেষ নাম্বার হাদিস, 3604 নাম্বার হাদিস। এটা দোয়ার অধ্যায়ের সর্বশেষ, একসাথে প্রায় 10টা হাদিসকে কোট করেছেন। তার 3 নম্বর টুকরায় গিয়ে এই অংশটা পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতাও যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাও। এই হাদিসটাকে ইমাম তিরমিজি গরীব বলেছেন, মানে তার কাছে অপরিচিত হাদিস, কিন্তু কোন কোন বর্ণনায় হাসান বলেছেন, যেমন আপনি মিশকাতে পেয়ে যাবেন। আর মুসান্নাফ ইবনে আবি ইয়ালা তিনি বলছেন হাদিসটা মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটা সহিহ। তার কথার মধ্যে লবণের কথা নাই, কিন্তু জুতার ফিতার কথা রয়েছে। হাত্তা ইয়াসআলহু শিসআন আলাইহি ইজা আনকাতা, যখন কারো জুতার ফিতা ছিঁড়ে যাবে সে যেন তার রবের কাছে জুতার ফিতা তলব করে। তার মানে আপনার জীবনের যেই কোনো চাওয়া, যেই কোনো অভাব আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যেমন অন্যকে ডাকা যায় না, আর আল্লাহর কাছে চাইতেই হবে, এটাই হচ্ছে আমাদের ইবাদত। আর বলেছিলাম যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহকে ডাকে না, তারা হচ্ছে অহংকারী। এবং আরেকটা হাদিস নিয়ে নেন, যারা আল্লাহকে ডাকে না, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগান্বিত থাকেন। সে হাদিসটা কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত। সৃষ্টি আর স্রষ্টার মধ্যে কত পার্থক্য দেখেন। সৃষ্টির গুণ হলো আপনি একের জায়গায় 3 বার চাইবেন, সে নারাজ হয়ে যাবে। আপনার কাছে চেয়ে চেয়ে দিলেন 5 টাকা,
আবার আরেকজন এসে বলে দিলেন 5 টাকা, আরেকজন এসে চেয়েছেন দিলেন 5 টাকা, এইভাবে 3-4 বার দেন, চতুর্থবার গেলে আপনার মিজাজ খারাপ হয়ে যাবে। আর যদি একই ব্যক্তি বারবার চায় তাহলে আপনি তাকে ধাক্কাই মেরে বলবেন যে যাও, তুমি ছাড়া আর কেউ নাই। এটা হচ্ছে আমাদের সৃষ্টির অবস্থা। সে যত বড় কোটিপতি হয়ে যাক না কেন, আরে অন্যকে নয়, আপনি আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে খেয়াল করেন। আপনি আপনার কোনো এক আত্মীয় স্বজনের কাছে অনেক টাকার মালিক, সে, আপনি কিছু চেয়েছেন, কিছু পেয়েছেন, কয়েকবার দেন, এর পরবর্তী বছর আপনাকে আর দেবে না, বলবে ওকে কতবার দিয়েছি, ও কিছুই করতে পারে না, নারাজ হয়ে যায়। কিন্তু স্রষ্টা, তার সম্পর্কে বলা হয়েছে তার কাছে না চাইলে তিনি না নারাজ হয়। আমাদের কাছে চাইলে আমরা নারাজ হই, রাগ করি, আর আল্লাহ হচ্ছেন এমন এক দাতা, এমন এক সত্তা, তার কাছে যদি কেউ না চায় তাহলে তিনি নারাজ হন, তিনি রাগ করেন, সুবহানাল্লাহ। আর তার কাছে চাইলে তিনি সন্তুষ্ট হন। তাহলে যেই সত্তা এমন ভাবে আমাদের কাছে পেশ করে দিয়েছে। এবং জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের কথা যেহেতু বলেছি, আল্লাহ কিছু তাকদীর কেমন ভাবে নির্ধারণ করে দিয়েছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ওই তাকদীরকে পরিবর্তন ঘটায় না। এই সম্পর্কে তো অনেকগুলো কথা আছে, একটা নুকতা শুধু আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আমার এই কথা আপনার অন্তরে গেঁথে যাবে। ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে ঢুকে গিয়েছিলেন, মাছ যে তাকে গিলে ফেলেছিল, তিনি কি করেছিলেন? আল্লাহকে ডাকে নাই? আল্লাহকে ডেকেছিল এবং তাকে উদ্ধারও করা হয়েছে। জানেন আল্লাহ জবাবে কি বলেছে? যদি ইউনূস মাছের পেট থেকে আমাকে না ডাকতো তাহলে কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটে রেখে দিতাম। তার মানে আল্লাহ কি বুঝাতে চেয়েছে? দোয়া এমন একটা ইবাদত, দোয়া এমন একটা সাবাব, আপনার তাকদীরের মতোই থাকে, কিন্তু আপনি দোয়া করলে সে তাকদীর পরিবর্তন ঘটে যায়। যে বিপদে আপনি পড়ে আছেন, এই বিপদে থেকে যাবে মরার আগ পর্যন্ত, কিন্তু আপনি যে আল্লাহর কাছে দোয়া করে দেন, আপনার বিপদ মুক্ত হয়ে যাবে। এটাই আল্লাহ বুঝাতে চেয়েছে যে ইউনূস আলাইহিস সালাম যদি সে আমাকে না ডাকতো মাছের পেটেতে, তাহলে আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা শাস্তি স্বরূপ। তার মানে আমাদের তাকদীরে যে গিরা লেগে আছে, যারা বিয়ে হয় না, যাদের ইনকাম নাই, যাদের অভাব ছুটতেছে না, যাদের রোগ মুক্ত হচ্ছে না, এগুলো সব তাকদীরে লেখা আছে, কিন্তু এটা আটকে আছে শুধু আপনার দোয়ার কারণে। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন না, বিদায় পাচ্ছেন না। যে কোনো কিছু মানে আল্লাহর কাছে এটা মুআল্লাক হ্যাঙ্গিং আছে, আপনি আল্লাহর কাছ থেকে সেটা চেয়ে আনতে হবে। আপনি না চাইলে পাবেন না। বৃষ্টি আকাশে নাই, বৃষ্টি আপনার ঝরবে, তাকদীরে প্রাপ্ত হবে কখন? আপনি আল্লাহর কাছে দোয়া করেন তখন। তার মানে প্রত্যেকটা বিষয় আপনি এইভাবে নিয়ে নেন, তাকদীরের মধ্যে আপনার সেটা লেখা আছে, আপনি পাবেন, কিন্তু বাধা হয়ে গেছে আপনার দোয়া। আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দেবে, এবং দোয়া 3 দিক থেকে আপনার উপকার করবে। এখান থেকে ইনশাআল্লাহ নেক্সট খুতবায় আমরা আলোচনা করব। যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। দোয়ার গুরুত্ব সম্পর্কে অনেক কথা রয়েছে, ইনশাআল্লাহুল আজিজ সেটা আমরা এক এক করে পরবর্তীতে আলোচনা করব। একটা হাদিস শুরুতেই বলেছিলাম, যেটা বলা হয়নি, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া। দোয়ার চেয়ে মর্যাদাকর, সম্মানিত কোনো কিছু আল্লাহর কাছে এত কোনো কিছু প্রিয় নেই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে সম্মানিত, প্রিয় আর কোনো কিছু নাই যতটা মর্যাদা, যতটা সম্মান দোয়ার মধ্যে রয়েছে। তার মানে কোনো বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, এই ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে বেশি মর্যাদাকর বিষয়। অতএব দোয়া করেন, যে কোনো কিছুর ক্ষেত্রে দোয়া করেন। আপনার জীবনের সব কিছু ঘাটতির জন্য আপনি দোয়া করেন। আপনার প্রয়োজন মিটে গেছে, কিছু প্রয়োজন নাই, তারপর আল্লাহর কাছে দোয়া করেন, কি হবে? আপনার এগুলো ধ্বংস হবে না, আল্লাহ আরো বাড়িয়ে দেবে। এক তো ধ্বংস হবে না, আল্লাহ বাড়িয়ে দিবে। আর আমাদের প্রত্যেকের অভাব রয়েছে, আমাদের জীবনের কার কি না প্রয়োজন। আল্লাহ বলছেন তোমাদের প্রয়োজন, অথচ আমার কাছে ডাকছো না। এটা হচ্ছে বিস্ময়কর যে আপনার প্রয়োজন আছে, অথচ যিনি দিতে পারে তার কাছে আপনি আসছেন না, তাকে ডাকছেন না। এটা হচ্ছে অনেক বড় বিপর্যয়। এই পর্বটা আমি কেন বাছাই করেছি আজকে জানেন? ফিলিস্তিনি থেকে নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের ঘরের মধ্যে বম্পিং করা হচ্ছে, ঘরের মধ্যে মরে পড়ে থাকছে। আফগানিস্তানে একই অবস্থা, ইরানে তাই হয়েছিল, ইরানেও হবে ইনশাআল্লাহুল আজিজ। কিন্তু কথা হচ্ছে যে মুসলিমদেরকে ভয় করা উচিত, মুসলিমদেরকে দোয়া করা উচিত। যদি আমরা দোয়া করি, একটা সময় ধ্বংস হবে, কিন্তু আমরা ধ্বংস হব না যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি। এটা হচ্ছে বোঝার বিষয়। অভাব বাংলার জমিনেও আসবে হয়তো,
কিন্তু আমরা অভাবে পড়বো না যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি। বিপদ বাংলার জমিনেও আসবে, নিরাপত্তা বাংলার জমিন থেকেও ছিনিয়ে নেওয়া হবে, কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে আমাদের কাছ থেকে সেটা করা হবে না, হয়তো পরবর্তী জেনারেশনে করা হবে। এই জন্য আমরা যদি বাঁচতে চাই, যার সন্তান প্রয়োজন, যার রিজিকের প্রয়োজন, আপনার কার কি প্রয়োজন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দেখেন আমরা কিছু আপনাকে দিতে পারবো না, কেউ কিছু করার ক্ষমতা রাখে না, কিন্তু আপনার রব সব পারে। আপনার সাথে আপনার রবের সম্পর্ক আছে। বলেছিলাম যে এটা মিথ্যা, ধোঁকা দেওয়া হয়েছে যে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে। ইনশাআল্লাহ যে সেই কথাগুলো আমি আপনাকে বলবো, যে শয়তানের কথা, শয়তানের দোয়া যদি আল্লাহ শুনতে পারে, আপনি তো আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সেই দলিলগুলো দিয়ে আমি আপনাকে বুঝাবো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে আমাদেরকে। আমাদের বেশ কিছু ভাই দোয়া চেয়েছে, আল্লাহ তুমি তাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যেই ভাষায় তুমি দোয়া করা পছন্দ করো, সেই ভাষায় দোয়া করার আমাদেরকে তৌফিক দিয়ে দাও। আল্লাহ সেই কল্যাণ আমরা যেন চাইতে পারি যেই কল্যাণ রাসূল তোমার কাছে চেয়েছে। আমরা জীবনের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা কুল্লাহ, আল্লাহ আমরা সমস্ত কল্যাণ তোমার কাছে চাচ্ছি। ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি, আল্লাহ আমরা তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া এবং পরকালের সমস্ত কল্যাণ দান করো। আল্লাহ দুনিয়া এবং পরকালের সমস্ত অকল্যাণ থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে মাফ করে দাও। আল্লাহ হাশরের মাঠের কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। আল্লাহ আমাদের পাপের কারণে তুমি আমাদেরকে পাকড়াও করো না। আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদেরকে মুক্ত ঘোষণা করে দাও। আল্লাহ বিনা হিসেবে তুমি আমাদেরকে জান্নাত দান করো ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমরা তোমার কাছে জান্নাত চাচ্ছি, জান্নাতুল ফেরদৌস চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। আল্লাহ যেই বিপর্যয় মুসলিমদের মধ্যে এসেছে, আল্লাহ এই বিপর্যয় তুমি তোমার রহমতে দূর করে দাও। আল্লাহ এই ব্যাধি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও। যাদেরকে মুক্ত রেখেছো আল্লাহ, এই অসুস্থতা যেন তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে না পারে ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।